হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বিং ইংলিশ। সো তোমরা এই ভিডিওতে আজকে দেখতে পাবে যে ডব্লিউবিসিএস এক্সামটা হয়ে গেল 16 তারিখে। তার যে 25টা প্রিলিমিনারি এক্সাম আর কি, তার মধ্যে যে 25টা ইংলিশ কোয়েশ্চেন্স রয়েছে ছিল, সেগুলোর আজকে ডিটেলসে আমরা ডিসকাস করব। সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কি হবে এবং কেন হবে। ওকে, সো নাম্বার ওয়ান এখানে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। ওয়ান শুড ড্যাশ ওয়ান স্টাডিজ উইথ, এটা আটমোস্ট হবে, আটমোস্ট সিরিয়াসনেস। একজনের উচিত হলো তার যে স্টাডিটা সেটা সব মানে সিরিয়াসনেস, সব থেকে সর্বাধিক যতটুকু সিরিয়াসনেস নিয়ে করা দরকার সেইভাবে করা। সেখানে পার্সিউ, যে পার্সিউ করা, তার যে সব অপশন দেখে বুঝতেই পারছো পার্সিউ যেটা কারেক্ট উচ্চারণ আর কি, সেটা বলতে হবে। দেখো, অপশন এ রয়েছে PERS ইউই, অপশন বি রয়েছে PARS ইউই, অপশন সি রয়েছে PIRSUE, এন্ড অপশন ডি রয়েছে PURSUE। সো পার্সিউ বানান হলো PURSUE। ঠিক আছে, পার্সিউ মানে হলো কোনো কিছু পার্সিউ করা, চালিয়ে যাওয়া বলতে পারো। ঠিক আছে, সেটা হলো পার্সিউ। ওয়ান শুড, একজনের উচিত, পার্সিউ ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। সো এখানে দেখো, স্পেলিং চেক তো এখানে মেইনলি যদি বলতে চাই, স্পেলিংটাই আমাদের চেক করার জন্য কোশ্চেনটা দেওয়া রয়েছে। বাট এর সাথে সাথে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। ঠিক আছে, যেইভাবে খুশি যেমনভাবে খুশি কোশ্চেন দিতে পারে, তুমি যদি জানো পারবে করতে, এবং যদি প্র্যাকটিস করো থাকে। তোমরা যারা নেক্সট সামনে যারা পিএসসি ক্লার্কশিপের এক্সাম দেবে, তোমাদের জন্য এই সমস্ত কোশ্চেন দেখো, এই সমস্ত প্যাটার্নে কোশ্চেন আসছে। পিএসসি ক্লার্কের মধ্যে এত এরকম এত ডিটেলসে বা এত ভিতরে থেকে কোশ্চেন না দিলেও এমনই কোশ্চেন থাকবে, আশা রাখতে পারো। ওকে, তারপরে দেখো নাম্বার টু, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মতোই। দেখো এখানেও তোমার যদি স্পেলিং জানা থাকে তাহলে তুমি কিন্তু করতে পারবে। কাউন্সিল, এখানে কাউন্সিলও এক হয়, কাউন্সিল, কাউন্সিল এবং কাউন্সিলের মধ্যে পার্থক্য আছে, সেটা বুঝে করতে হবে অ্যাকর্ডিং টু তোমার যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেই সেন্টেন্স অনুযায়ী। কি বলছে দেখো, আই অ্যাম ইনডেটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ ড্যাশ, ওয়াইজ কাউন্সিল, কাউন্সেল, কাউন্সিল না কাউন্সেল, কাউন্সেলিং করা। কাউন্সেলিং করা মানে হলো কাউকে নিয়ে, ধরো তুমি একজনকে নিয়ে কাউন্সেলিং করছো। কাউন্সেলিং মানে সে কি করছে, তার প্রেজেন্ট সিচুয়েশনটা কি, কি করলে ভালো হবে সেটা নিয়ে, বা তার কি প্রবলেম সেটা কি করলে সলভ হবে, এটা নিয়ে যে আলোচনা করা, কাউন্সেলিং পরামর্শ দেওয়া, সেটাকে বলে কাউন্সেলিং। COUNSEL। ঠিক আছে, অপশন ডি যেটা দেখতে পাচ্ছ কাউন্সিল, সেটা হবে। কাউন্সিল, কাউন্সিল এগুলো না। ঠিক আছে, কাউন্সিল না, কাউন্সিল মানে হলো কাউন্সিল যেটা বলে। বাট আই এম ইন্ডিয়েট, আমি ঋণী টু মাই ফ্রেন্ডস ওয়াইজ, আমার বন্ধুর যে ওয়াইজ কাউন্সেলিং করেছে তার জন্য আমি ঋণী। তারপরে দেখো নাম্বার থ্রি, চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য italicized words in the given sentence. In earlier times, rebels were executed for killing the king. Killing the king এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, কিলিং দ্য কিং এখানে আহ, যদি কোনো রাজাকে মারা হয়, তার জন্য এক কথায় আমরা কি বলি সেটাকে, হোমিসাইড, রেজিসাইড, প্যারিসাইড না ফ্র্যাট্রিসাইড, তাকে বলা বলা হয় রেজিসাইড। পরীক্ষায় অনেক আসে রেজিসাইড মানে কিলিং অফ কিং। তারপর নাম্বার ফোর দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু ভিসারিয়াস। ভাইসেরিয়াস এর নিয়ারেস্ট ইন মিনিং কে, ভাইসেরিয়াস এর মানে হলো হুইচ ইজ নট ডিরেক্ট। ঠিক আছে, এটা সরাসরি নয়, সেটাকে বলে ভাইসেরিয়াস। সো নিয়ারেস্ট মিনিং বলতে সিনোনিম, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার এখানে। ওকে, তারপর দেখো নাম্বার ফাইভ, কোশ্চেন নাম্বার ফাইভ, চুজ দ্য কারেক্ট অপশন টু ফ্রেম আ কোশ্চেন। যাই হোক, এখানে আই আস্কড হিম ওয়াই হি ওয়াজেন্ট ইন ক্লাস, এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, এটাকে তোমার, এটা তো ইনডিরেক্ট স্পিচে রয়েছে, ডিরেক্ট স্পিচে কি হবে সেটা, কোশ্চেনটা এরকম ভাবে করেছে, চুজ দ্য কারেক্ট অপশন টু ফ্রেম আ কোশ্চেন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন। মানে সঠিকভাবে তুমি যদি ন্যারেশন চেঞ্জ জানো, ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট করতে হয়, ইনডিরেক্ট থেকে ডিরেক্টে, তাহলে তুমি ভালোভাবে করতে পারবে। I asked him why he wasn't in the class. So I asked him, why are you not in the class? এটাই হবে কারেক্ট অ্যান্সার। Why you are not, না, এখানে কোশ্চেন করছি, আগে হেল্পিং ভার্ব আসবে। ঠিক আছে, একটার মধ্যে দেখো ইউ এর আগে হেল্পিং ভার্ব নেই, অপশন ডি হবে এখানে কারেক্ট। তারপরে দেখো নাম্বার সিক্স, কোশ্চেন নাম্বার সিক্স যেটা রয়েছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার। কিডনি ডিজিজ, যদি কিডনিতে ডিজিজ হয়
ইউরোলজিস্ট দেখে। ব্লাড রিলেটেড কোনো ডিজিজ হলে হেমাটোলজিস্ট দেখে। ডিজিজ অফ স্টোম্যাক, স্টোম্যাকের কোনো যদি পাকস্থলীর ডিজিজ হয়, গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট বলা হয় তাকে, সেই ডাক্তার দেখে। ভ্যারিয়াস টাইপস অফ ক্যান্সার, ক্যান্সার যদি হয় তাহলে কি অনকোলজি দেখে? দেখো, অনকোলজিস্ট হলো টিউমার রিলেটেড, ঠিক আছে? অনকোলজিস্ট হলো টিউমার রিলেটেড। সো অপশন ডি এটা এখানে ইনকারেক্ট পেয়ার, এটা হবে না। তারপর নাম্বার 7 দেখো, কোশ্চেন নাম্বার 7, এখানেও ইটালিসাইজড ইটালিক করে দিয়েছে, সেটাকে কি করতে হবে দেখো, সিলেক্ট দ্য ইডিএম, ইডিএম এর মানে বলতে হবে। ইউ শুড রিভিউ ইউর অপশন কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। যাই হোক, এই যে ইটালিসাইজড করে দিয়েছে যে পার্টটা, এই পার্টটার পরিবর্তে কোন ইডিয়ামটা ইউজ করতে পারবো আমরা এই অপশনগুলোর থেকে? অপশন এ রয়েছে দেখো, মে হে ওয়াইল দ্য সানশাইন্স, অপশন বি সিট অন দ্য ফেন্স, অপশন সি লুক বিফোর ইউ লিভ, অপশন ডি কিল দ্য গোল্ডেন গুস। সো বলছে ইউ শুড, তোমার উচিত রিভিউ ইউর অপশন, তোমার যে অপশনগুলো সেটা রিভিউ করা কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন, একটা কোনো ডিসিশন নেওয়ার আগে ভাবা উচিত অনেকবার। সো লুক বিফোর ইউ লিভ, কোনো কিছু করার আগে ভেবেচিন্তে করা দরকার, সেটাই বলা। ইজি এগুলো সবই, যদি প্র্যাকটিস করা থাকে খুব ভালোভাবেই করতে পারবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ অফ ওয়ার্ডস। কি বলছে? হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস ইন ড্যাশ দ্য প্রজেক্ট ড্যাশ টু রাইজ ড্যাশ ইরেগুলারিটিস। তো এখানে একদম ইজি, এটা যদি অপশন দেখো, দেখো হি হ্যাজ রয়েছে, হ্যাজের পরে তো বিন আসবেই। হ্যাজ রয়েছে অক্সিলারি ভার্ব হিসাবে, মেইন ভার্ব হিসাবে কি থাকবে? ভি থ্রি ফর্মই দিতে হবে। মেটিকুলাস তো অ্যাডজেক্টিভ, এটা তো কোনো ভার্ব না, একটা ভার্ব তো বসাতেই হবে এখানে। আর কোনো অপশনে দেখো কোনো ভার্ব নেই ভি থ্রি ফর্মে, বি ভার্বের থার্ড ফর্ম বিন, এটা রয়েছে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আরো যতগুলো অপশন তো দেখারই দরকার নেই আর এখানে। হি হ্যাজ নট বিন মেটিকুলাস ইন ওভারসিং দ্য প্রজেক্ট গিভিং রাইজ টু মেনি ইরেগুলারিটিস। ঠিক আছে, অপশন সি যদি করি তাহলে এখানে কারেক্ট হবে। তারপরে নাম্বার 9 দেখো, সিলেক্ট দ্য কারেক্ট প্রভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে ফলোয়িং সেন্টেন্সে। দেখো, ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স, এটা ডিলে না করাই উচিত যেহেতু। সিন্স, বেগ, কোনটা হবে চারটে অপশন থেকে? দেখো ইডিয়ম দেওয়া রয়েছে, বেগার্স ক্যান্ট বি চুজার্স, স্টিচ ইন টাইম সেভস নাইন, আ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুল, অলস ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। সো এর মধ্যে যদি বলতে যাই, আর স্টিচ ইন টাইম সেভস নাইন, মানে কোনো প্রবলেমের একদম শুরুতেই যদি সেটাকে আমরা সলভ করে ফেলতে পারি তাহলে কোনো সমস্যাই হয় না, পরে বড় আকার ধারণ করে না সমস্যাটা। সো অপশন বি যদি দিই তাহলে এটা কারেক্ট বসে। ইট ইজ বেস্ট নট টু ডিলে, দেরি করা উচিত না, কারণ একদম প্রথমেই সমস্যার একদম গোড়াতেই যদি সেটাকে শেষ করে দিই তাহলে কোনো আর প্রবলেমই থাকে না। এটাই হবে কারেক্ট অ্যান্সার। আর অন্যান্য অপশন গুলো যদি বসাই কোনো মিনিং আসবে না কারেক্ট সেন্টেন্সের সাথে। এবার নাম্বার 10 দেখো, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড দেন সিলেক্ট দ্য কারেক্ট অপশন। কি বলছে? ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স। তারপরে নাম্বার সেন্টেন্স নাম্বার 2 রয়েছে, দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানি আর ডিস্যাটিসফাইড উইথ দেয়ার স্যালারিজ। সো এই দুটো সেন্টেন্সের মধ্যে এখানে বলতে হচ্ছে কোন সেন্টেন্সটা কারেক্ট। মানে সেন্টেন্স নাম্বার 1টাই কারেক্ট, কারণ এখানে দেখো ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স, একদম কারেক্ট, এখানে কোথাও ভুল নেই। বাট দ্য পার্সোনাল ইন দ্যাট অফিস, পার্সোনাল ইন দ্যাট অফিস, এটা কোনো কথা? পার্সোনেল মানে কোনো এমপ্লয়ি, PRSONEL, যদি পার্সোনেল হয়, পার্সোনাল মানে ব্যক্তিগত, আর পার্সোনেল মানে হলো এমপ্লয়ি, ঠিক আছে? দ্য পার্সোনেল যদি থাকতো তাহলে এটা কারেক্ট হতো। সো এখানে একটা অপশনই কারেক্ট, অপশন সেন্টেন্স নাম্বার 1। তারপরে দেখো নাম্বার কোশ্চেন নাম্বার 11, এখানেও ইটালিসাইজড করে দিয়েছে দুটো ওয়ার্ড দুটো সেন্টেন্সের মধ্যে। এই দুটোর এক্সচেঞ্জে এরকম একটা ওয়ার্ড এখান থেকে আমাদের চুজ করতে হবে যেটা দুটো সেন্টেন্সের মধ্যে ফিট হয়। দেখো নাম্বার 1 সেন্টেন্সটা কি? আই অ্যাপ্রিসিয়েট হিজ এক্সরবেন্ট নেচার। অপশন 2 সেন্টেন্স নাম্বার 2 দেখো রয়েছে, এভরিওয়ান অ্যাট দ্যাট পার্টি ওয়াজ ইন আ ফেস্টিভ মুড। এক্সরবেন্ট মানে কি? উচ্ছ্বাসিত, কোনো একটা আনন্দিত নেচার, মানে সবসময় খোলা মেজাজে খোশ মেজাজে থাকে, যেটা বলে না, আই অ্যাপ্রিসিয়েট হিজ খোশ মেজাজি নেচার। আর কোশ্চেন নাম্বার 2 রয়েছে, এভরিওয়ান অ্যাট দ্যাট পার্টি ওয়াজ ইন আ ফেস্টিভ মুড, আনন্দের মুডে ছিল সবাই। সো এই সবগুলো অপশন যদি দেখি, এক্সাইটেবল, এক্সাইটিং, এক্সরবিটেন্ট, এবিউলেন্ট, সো এবিউলেন্টটা যদি ইউজ করি, তখন অ্যাপ্রিসিয়েট হিজ এবিউলেন্ট নেচার, মানে সবসময় উচ্ছ্বাসিত থাকা,
আনন্দে থাকা, এবিউলেন্ট নেচারটা। এভরিওয়ান অ্যাট দ্যাট পার্টি ওয়াজ ইন এবিউলেন্ট মুড, সবাই এবিউলেন্ট মুডে ছিল। এটা কারেক্ট হবে। এক্সরবিটেন্ট মানে কোনো সমৃদ্ধ বোঝায়, সো এক্সরবিটেন্টটা এখানে দেবো না আমরা, দুটো সেন্টেন্সে মানে শুট করছে না। এবিউলেন্টটা দিলে দুটোর মধ্যেই মানাচ্ছে, ঠিক আছে? সো অপশন ডিটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 12, আইডেন্টিফাই দ্য মুড অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মুডটা কি সেটা বলতে হবে। আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড, আমি সেখানে শিওরলি অবশ্যই যেতাম যদি আমি পারতাম। সেটা কি ইন্ডিকেটিভ মুড হবে, ইন্ডিকেটিভ মুড হবে, ইন্ট্রোগেটিভ মুড হবে, সাবজাংটিভ মুড হবে, না ইম্পারেটিভ মুড হবে? এটা হবে সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড কাকে বলে? সাবজাংটিভ মুডের আরেক নাম হলো আনরিয়েল পাস্ট প্লাস। সাবজাংটিভ মুড হলো কোনো রিগ্রেট, কোনো উইশ, কোনো সুইটেবল কোনো সিচুয়েশন এরকম বোঝালে সাবজাংটিভ মুড ইউজ করি। দেখো আমি যদি যেতে পারতাম, এটা আমার রিগ্রেট, আমি যদি যেতে পারতাম তাহলে যেতাম, তো সাবজাংটিভ মুডই বলে এগুলো। তোমাদের যদি গ্রামার নিয়ে কারোর যদি কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা অবশ্যই, আমি যেই ভিডিওগুলো আগে গ্রামারের ভিডিওগুলো দিয়েছি, এই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে গ্রামারটা ভালোভাবে শেখা দরকার, প্রত্যেকটা এখানে যতগুলো কোশ্চেন দেখতে পাচ্ছ সবই কোনো এমসিকিউ এর ক্লাসে না গ্রামারের ক্লাসে সবই করিয়েছি, যেরকম সাবজাংটিভ মুড বা আরো অনেক কিছু ক্লাসগুলো দেখতে পারো। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 13, চুজ দ্য অপশন দ্যাট কারেক্টলি চেঞ্জেস দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইনডিরেক্ট স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। হি সেইড আই উইল গো দেয়ার টুমোরো, সে বলেছিল আমি সেখানে আগামীকাল যাব। এটা ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? অপশন এ দেখো, হি সেইড দ্যাট আই উইল গো দেয়ার টুমোরো। অপশন বি, আই টোল্ড দ্যাট হি শ্যাল গো দেয়ার টুমোরো। অপশন সি, হি সেইড দ্যাট হি উইল গো দেয়ার আফটার টুডে। অপশন ডি রয়েছে, হি সেইড দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। হি সেইড, হি সেইডই থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স তাই লিঙ্কার দ্যাট। উইলটা কি হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে উড। হি কাকে বোঝাচ্ছে? হি সেইড, সে বলেছিল, তাই আইটা হয়ে যাবে হি। হি উড গো দেয়ার, আর টুডে থাকলে কি, টুডে থাকলে দ্যাট হয়, দ্যাট ডে হয়, আর টুমোরো থাকলে কি, দ্য নেক্সট ডে। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কেউ কোথাও যদি বুঝতে না পারো কোনো কোশ্চেনে, কোশ্চেনটা লিখে কমেন্ট করবে, অবশ্যই রিপ্লাই ভালোভাবে বুঝিয়ে, ভালোভাবে তো বোঝাচ্ছি এখানে, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। তারপর দেখো বলছে হু ইজ আ সেফোলজিস্ট। সেফোলজিস্ট মানে কি, যে ইলেকশনের প্যাটার্ন কেমন হবে, ঠিক আছে, সেসব নিয়ে যে গবেষণা করে, মানে স্টাডি করে, তাকে বলা হয় সেফোলজিস্ট। সো এর মধ্যে দেখো অপশন এ বি সি ডি এর মধ্যে কোনটা আছে? অপশন এ রয়েছে, ভোটিং প্যাটার্নস ইন ইলেকশন, ঠিক আছে, তো এটাই হবে কারেক্ট অ্যান্সার, আরগুলো তো দেখার দরকারই নেই। তারপরে কোশ্চেন নাম্বার 15 কি, পিক আউট দ্য অড ওয়ার্ড। অড ওয়ার্ড কি চারটের মধ্যে সেটা বলতে হয়। পন্ড মানে কি, পুকুর। ওয়াটার বডি মানে যে কোনো জলাশয়। লেক মানে কি, কোনো লেক, বাংলায় লেককে কি বলে জানি না, বিলটিল হবে। স্ট্রিম মানে যেই নদীর মধ্যে স্রোত রয়েছে, সো এখানে যদি আমি পন্ড, ওয়াটার বডি, লেক এগুলো সবই দেখি স্থির জল, এগুলো স্থির থাকে। স্ট্রিম মানে কি, যার যেই নদীর মধ্যে, যেই স্ট্রিমের মধ্যে, নদীতে যে পাহাড়ি এলাকায় যে নদীগুলো থাকে, ঝর্ণা জল সবসময় যেতেই থাকে, তাকে স্ট্রিম বলে। সো এটাই হবে অড। তারপর দেখো নাম্বার 16, ক্লেয়ারভয়েন্ট। ক্লেয়ারভয়েন্ট কাকে বলা হয়? যে ফরচুন টেলার, ভবিষ্যৎ যে বলে, তাকে বলা হয় ক্লেয়ারভয়েন্ট। সো এখানে অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোনমার, ফিজিসিস্ট, অ্যাস্ট্রোনট, অ্যাস্ট্রোনট তো মহাকাশচারী হবে না। অ্যাস্ট্রোফিজিসিস্ট, ফিজিস্ট, অ্যাস্ট্রোফিজিসিস্ট মানে মহাকাশের কোনো ফিজিক্যাল কোনো জিনিস নিয়ে হয়তো গবেষণা করে, এটা আমার ঠিক জানা নেই। অ্যাস্ট্রোফিজিসিস্টটা, এর সঠিক মিনিংটা কি তোমরা একটু জেনে নেবে, মানে দেখে নেবে ডিকশনারিতে বা কোথাও। অ্যাস্ট্রোনমার যে মহাকাশ গবেষণা করে মহাকাশ নিয়ে, তাকে বলে অ্যাস্ট্রোনমার। এবং অ্যাস্ট্রোলজার এবং ফরচুন টেলার একই জিনিস। ক্লিয়ার পয়েন্ট যে জ্যোতিষবিদ্যা, যে ভবিষ্যৎ দেখে, যে ক্লিন করে ভবিষ্যৎ দেখতে পারে আর কি, বলতে পারে কারোর, ঠিক আছে। সো অ্যাস্ট্রোলজার হবে এর কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 17 দেখো কি বলছে, কারেক্টলি চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স কিন্তু অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে বলতে হবে ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন, মানে এটাও অ্যাক্টিভ ভয়েস বলতে বলেছে, মানে ডিরেক্ট স্পিচে বলতে হবে, ঠিক আছে। কি বলছে, ইনডিরেক্টে রয়েছে, মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। আমার ডটার এক্সপ্রেস করেছিল তার প্রেফারেন্স কিসে, ইংলিশের থেকে হিস্ট্রিতে, ইংলিশ না করে সে হিস্ট্রি প্রেফারেন্স করেছিল, ঠিক আছে।
সো এখানে ৪ টে অপশন এ দেখো মাই ডটার সেইজ আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, মাই ডটার সেইড। সো এখানে অপশনের যেগুলো দেখো মাই ডটার টোল্ড, মাই ডটার টেল, সো এখানে সেইডই হবে, এক্সপ্রেস করেছিল, বলেছিল। ঠিক আছে? সেইজ তো প্রেজেন্টে রয়েছে, হবে না। তাহলে এক্সপ্রেসড ইডি তো পাস্টে রয়েছে, তো সেইজ, টেলস এই দুটো হবে না। এ আর সি হবে না, আগেই কেটে দিলাম। সেইড আর টোল্ড, সেইড কখনো হয়, টোল্ড কখনো হয়। টোল্ড কখনো হয় না ডিরেক্ট স্পিচে, সেইড টু থাকে, আমরা তখন সেইড টুকে টোল্ড করি ন্যারেশন চেঞ্জ করলে ইনডিরেক্ট স্পিচে। সেখানে অপশন বি যেটা রয়েছে সেইড, এটাই হবে। আই প্রেফার, আই কাকে বোঝাচ্ছে? হার ডটারকে, যে মাই ডটারকে। আই, এই হারকে বোঝাচ্ছে। আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ। তারপর নাম্বার 18 দেখো, বলছে এই চারটের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা? অক্সিলারি ভার্ব ক্যান। ক্যান একটা কি? মোডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? মোডাল অক্সিলারি ভার্ব। ডু কিন্তু অক্সিলারি ভার্ব আমরা যখন ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সেন্টেন্সে নট ইউজ করতে হয়, তখন তার আগে কিন্তু ডু ডাজ আসে। এর জন্য তখন সেই জায়গায় সেটা অক্সিলারি ভার্ব। কিন্তু আমরা যদি অক্সিলারি ভার্ব দেখি, অক্সিলারি ভার্ব দুই ধরনের হয়। একটা কি? প্রাইমারি অক্সিলারি, একটা মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি যেমন বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর ডু ডাজ, ডিড, এগুলো আমরা ইউজ করি অক্সিলারি ভার্ব হিসাবে। বাট যদি একদম পারফেক্ট ডু ভার্বও অক্সিলারি ভার্ব, ঠিক আছে? কিন্তু যদি অক্সিলারি ভার্ব হিসাবে তেমন ভাবে আমরা বলতে যাই, আমরা ক্যানটাই বলতে পারি। ঠিক আছে? ডুও অক্সিলারি ভার্ব আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি। সেন্টেন্সটা হয়তো যদি চ্যালেঞ্জ করা যায়, করতে পারো। কারণ ক্যানও অক্সিলারি ভার্ব, ডুও অক্সিলারি ভার্ব। ঠিক আছে? তারপরে দেখো ব্লগ। ব্লগের অ্যাব্রিভিয়েশন তো ব্লগ। এটাকে আমরা যদি বড় করে ফুল ফর্ম বলি, তাহলে সেটাকে কি হবে? সেটা হলো ওয়েব লগ, WEBLOG, ওয়েব লগ। সেটাকে সংক্ষেপে বলা হয় ব্লগ, BLOG। ঠিক আছে? এবার নিজের থেকেই দেখতে থাকি। দেখো এখানে নাম্বার, কোশ্চেন নাম্বার 25, সিনোনিম বলছে অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্ট এর মানে কি? অ্যাডজাঙ্ক্ট মানে হলো অ্যাডিশন। সিনোনিম বলতে বলেছে। চাইড মানে কাউকে ভর্ৎসনা করা, তিরস্কার করা। তার বিপরীত কি হবে? অ্যান্টোনিম বলতে বলেছে। প্রেইজ, কারোর প্রশংসা করা। তারপরে কোশ্চেন নাম্বার 23 দেখো কি বলছে এখানে। সেম একই জিনিস, ইটালিসাইজড যেই ওয়ার্ডটা রয়েছে সেটাকে পাল্টে দুটো সেন্টেন্সে কোন ওয়ার্ডটা দিলে একদম কারেক্ট হবে। দেখো, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব। সুইটেবল, এই সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডটাকে পাল্টাতে হবে। আর অপশন, কোশ্চেন নাম্বার, আর সেন্টেন্স নাম্বার 2 তে কি রয়েছে? হি ওয়াজ নট অ্যাবেল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিংস ইনটু দ্য সুটকেস। এটা ফিট হবে, ফিট করতে পারেনি। হি ওয়াজ নট অ্যাবেল টু ফিট অল হিজ বিলং, যা ছিল সব সুটকেসের মধ্যে ফিট করতে পারেনি। আর দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম ফিট ফর দ্য জব। এগুলো একদম ইজি কোশ্চেন দিয়েছে, এগুলো একদম করতে পারবে সবাই। তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে, উই নিড টু ড্যাশ দিস ম্যাটার থরলি। উই নিড টু লুক ইন টু, লুক ইন, লুক আপ, লুক ফর, এটা লুক ইন টুই হয়। লুক ইন টু বলতে ভালোভাবে খতিয়ে দেখা। উই নিড টু লুক ইন টু দিস ম্যাটার মোর থরলি, আরো ভালোভাবে থরলি দেখা দরকার। ঠিক আছে? এটাই হবে অপশন এ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 21, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে, শি ওয়াজ নট ইন্টারেস্টেড ড্যাশ টেকিং ড্যাশ ফ্রেঞ্চ বাট ডিসাইডেড ড্যাশ অপ্ট ড্যাশ জার্মান। তো এটা ইন্টারেস্টেড ইনই হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি পড়ে থাকো, ইন্টারেস্টেড পরে কি হয়? ইন, ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড টু, অন, ফর, এগুলো কোনোদিন শোনোনি? ইন্টারেস্টেড ইন। সো একটা অপশনেই দেখো প্রথমে ইন রয়েছে, একদম ইজিলি করে ফেলতে পারবে একটাই যদি জানো। তারপরেও যদি না হয়, আমি বলছি প্রত্যেকটাই। শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং ড্যাশ ফ্রেঞ্চ, টেকিং আপ ফ্রেঞ্চ বাট ডিসাইডেড টু অপ্ট। অপ্টের আগেও টু হয়, ডিসাইডেড টু অপ্ট, দেখো একটাও টু নেই, শুধু একটার মধ্যেই অপশন এতেই রয়েছে টু। টু অপ্ট ফর জার্মান ইনস্টিট, জার্মানটা ফ্রেঞ্চ না শিখে সে জার্মানটা অপ্ট করেছে ফ্রেঞ্চের পরিবর্তে। একটু কাশি হচ্ছে, তাই একটু মাঝে মাঝে গলাটা পরিষ্কার করেছি। যদি সাউন্ডে কারোর কোনো প্রবলেম হয় তো সরি, শীতকাল তো একটুখানি হয় এরকম। যাই হোক, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 20, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস। সেম সেম ইটালিসাইজড করতে হবে, যে দুটো সেন্টেন্সের মধ্যে যেই ওয়ার্ডটা দেওয়া রয়েছে। দেখো, দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড, কন্ট্রোল করতে চাইছে ক্রাউডটা। সেন্টেন্স 2, জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেল হার্মফুল কেমিক্যালস। এখানে হ্যাভ, মে হ্যাভ, হ্যাভটাকে ইটালিসাইজ করেছে, আর এখানে
কন্ট্রোল কে করেছে। তো দুটোর পরিবর্তে কি বলতে পারি? চেক, দ্য পুলিশ আর ট্রাইং টু চেক হবে, ট্রাইং টু ব্লেম হবে, কন্টেইন হবে, ইনকর্পোরেট হবে, কোনটা হবে? দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল। সো এখানে যদি আমি বলতে যাই চেক, আমি তারপর জাঙ্ক ফুডে তো এখানে চেক করতে পারবো না। কন্টেইন, দ্য পুলিশ আর ট্রাইং টু কন্টেইন দ্য ক্রাউড, যে ক্রাউডটা সেটাকে ধরে রাখতে চাইছে, কন্টেইন করতে চাইছে, এটা কি আমরা কখনো বলতে পারি? তারপরে দেখো ইনকর্পোরেট, এটা কি বলতে পারি? সো প্রত্যেকটা এখানে যে যে কটা এখানে অপশন রয়েছে, প্রত্যেকটা অপশন যদি আমরা ভালোভাবে দেখি, তাহলে আমরা ব্লেম, যদি এখানে বলতাম দ্য পুলিশ আর ট্রাইং টু ব্লেম দ্য ক্রাউড, ক্রাউডকে ব্লেম দিতে চাইছে। দ্য জাঙ্ক ফুড মে ব্লেম হাই লেভেল, জাঙ্ক ফুড হাই লেভেল হার্মফুল কেমিক্যালসকে ব্লেম করে, হয় কোনোদিন হয় না। জাঙ্ক ফুড মে কন্টেইন, জাঙ্ক ফুডের মধ্যে থাকে, অনেক কন্টেইন করতে পারে। এবার এখানে যদি বলি দ্য পুলিশ আর ট্রাইং টু কন্টেইন দ্য ক্রাউড, যে ক্রাউডটা রয়েছে এটাকে ধরে ভালোভাবে কন্ট্রোল করে কন্টেইন করতে, কন্টেইন মানে ধারণ করা, ঠিক আছে? সে কন্ট্রোলের পরিবর্তে বলতেও পারি, যখন দুটোর মধ্যেই বলতে হবে আমার, সেই ক্ষেত্রে কন্ট্রোল তো একদম ফিট হয়। বাট চেক এখানে দিতে পারি, বাট এখানে চেক দিতে পারবো না। ব্লেম তো এখানে দিতে পারবো না, এখানেও দিতে পারবো না। সো সবগুলো যদি চারটে অপশনের মধ্যে দেখি, মোস্ট সুইটেবল কন্টেন্টটাই হয়, তাছাড়া কোনোটাই হয় না। কন্টেন্টটাই কারেক্ট অ্যান্সার হবে। তো এবার অনেকে বলতে পারো যে এই সমস্ত কোশ্চেন আমরা কি করবো? এগুলো তোমার প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে, বোঝার ওপর, তুমি কতটা বুঝতে পারছো, কত প্র্যাকটিস করেছো, তুমি কত জানো সেটা না, সেটা তো তোমার অবশ্যই জানতে তো হবেই, তারপরে তোমার প্র্যাকটিসটা অনেক দরকার, ঠিক আছে? তাহলে এই সমস্ত কোশ্চেন ইজিলি করতে পারবে। এরপরেও যদি যে কোশ্চেনগুলো বললাম, আশা করি বুঝতে পেরেছো। এরপরেও যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করবো। আর তোমরা যারা পিএসসি ক্লার্ক এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সামের ক্লাস আমি দু একদিনের মধ্যেই শুরু করে দেবো, টপিক ওয়াইজ। মানে কোনো দিন ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কোনো দিন এই সমস্ত কোশ্চেন, কোনো দিন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে, কোনো দিন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো দিন ফ্রেজাল ভার্বের ক্লাস থাকবে, কোনো দিন ইডিয়মসের থাকবে, কোনো দিন এরর ডিটেকশনের থাকবে, কোনো দিন সিনোনিমের, অ্যান্টোনিমের, ঠিক আছে? এই সমস্ত সব মিলিয়ে ক্লাস তোমাদের আমি দেবো। এবং পরীক্ষার আগে, পরীক্ষার 1.5-2 মাস আগের থেকে শুধু মক টেস্ট দিতে থাকবো ইংলিশের। 30টা করে কোশ্চেন থাকবে সব মিলিয়ে, যেরকম এখানে দেখতে পাচ্ছ 25টা কোশ্চেন সব মিলিয়ে, তেমন মক টেস্ট আমি ইউটিউবেই দিতে থাকবো, ঠিক আছে? তো তোমরা যারা নতুন আছো চ্যানেলটা ফলো করে রাখতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা প্রিপারেশন নিচ্ছ সবাই, বন্ধু বান্ধব বা কারোর সাথে পরিচিত যাদের মনে হয় যাদের সাথে শেয়ার করলে হেল্প হবে, প্রত্যেককে শেয়ার করতে পারো, ওকে? সো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।